আসসালামু আলাইকুম। আজকে আমি রসায়ন বইয়ের ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনায় পরের কিছু অঙ্ক গুরুত্বপূর্ণ আছে, সেগুলো একটু করাবো। আগে আমি সম্ভবত তোমাদের ঘনমাত্রা বা মোলারিটি, শতকরা সংযুতি, স্থূল সংকেত এবং আণবিক সংকেত এই চারটা গুরুত্বপূর্ণ টপিক করেছি। তাই এখন আজকে বাকি দুইটা গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক বের করা। তাই লিমিটিং বিক্রিয়ক বের করে আমরা মিশ্রণের প্রকৃতি বলে দিতে পারি সেটা, অথবা বিক্রিয়া শেষে কতটুকু লবণ উৎপন্ন হবে, এরকম একটা টপিক। তো এটার জন্য আমরা এখানে একটা এক্সাম্পল নিলাম যে একটা পাত্রে সোডিয়াম কার্বনেট আছে, আর একটা পাত্রে নাইট্রিক অ্যাসিড আছে, আর কিছু তথ্য দেওয়া আছে। তাই আমরা এটা কি বের করব, এই এক পাত্র ধরি, এটা এক পাত্র ধরি, এটা দুই পাত্র, দুইটা যদি আমরা মিশ্রণ করি তাহলে কোনটি লিমিটিং বিক্রিয়ক হবে, আবার এটা থেকে আমরা বের করব যে মিশ্রণের প্রকৃতি কেমন হবে। তো প্রথম কথা হচ্ছে লিমিটিং বিক্রিয়কটা কি, আর লিমিটিং বিক্রিয়ক বের করতে গেলে কি লাগবে। যেহেতু এইটা আর এইটা একত্রে মিশ্রণের কথা বলছে, তাহলে আমরা প্রথমে কি করব, দুইটারে একত্রে রাসায়নিক বিক্রিয়ার নতুন করে কি উৎপন্ন হয় সেটা দেখব। সর্বপ্রথম আমাদের যে কাজ, সোডিয়াম কার্বনেটের সাথে কার বিক্রিয়া হবে, নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া হবে। তো বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে, সোডিয়াম এই নাইট্রেটটা নিয়ে যাবে, সোডিয়াম নাইট্রেট, আর কি উৎপন্ন হবে, কার্বন ডাইঅক্সাইড আর পানি। আমার যেটা প্রথম কাজ সেটা হচ্ছে কি, লিমিটিং বিক্রিয়ক বের করতে গেলে সমতা করা লাগবে, আর কে কার সাথে বিক্রিয়া করে সেই জিনিসটা জানা লাগবে। যেমন এখানে সোডিয়াম কয়টা, দুইটা, এখানে কয়টা, একটা। তা আমরা এখানে কি দিব, দুই। তাহলে আমার সোডিয়াম এখানে দুইটা, এখানে দুইটা হয়ে গেছে। অটোমেটিক্যালি দুইটা দেওয়ার কারণে এখানে নাইট্রেটও কি হয়ে গেছে, দুইটা হয়ে গেছে। তাহলে আমরা এখানে কি দিব, দুই। তাহলে নাইট্রেট কয়টা হবে, দুইটা। এখন এখানে হাইড্রোজেন দুইটা, হাইড্রোজেন দুইটা, কার্বন কার্বন একটা, তারপরে অক্সিজেন দুইটা, একটা তিনটা, আর তিনটা ছয়টা, আর এখানে হচ্ছে তিন গুণে ছয়টা, সাতটা আটটা নয়টা। এখানে হচ্ছে আমার তিন গুণে ছয়টা আর তিনটা নয়টা, বাকিগুলো ঠিক আছে। তো এখন আমরা এটা কি বের করব, লিমিটিং বিক্রিয়ক বের করার জন্য আণবিক ভর বের করব। যেমন আমরা এইখানেও বের করতে পারি, আমরা আলাদা বের করতে পারি, তবে আমরা আলাদা বের করে নিই, কারণ লিমিটিং বিক্রিয়ক বের করার জন্য দ্রবের সোডিয়াম কার্বনেটের ভর, নাইট্রিক অ্যাসিডের ভর জানা লাগবে। তাই সর্বপ্রথম কাজ হচ্ছে আমি কি করব, মেইন পার্টে রাসায়নিক বিক্রিয়াটা লিখব, আর আলাদা ডান পাশে আমি কি করব, এদের কি করব, দুইটা পাত্রেরই ভর বের করব। তাই ভর বের করার সূত্র কি, প্রথম পাত্রের ক্ষেত্রে W is equal to SBM/1000। একটা গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে এখানে মোল যে দেওয়া আছে সেটা কত, 0.75 মোল। এটা না দিয়ে এরকম বলতে পারতো সেমি মোলার অথবা ডেসি মোলার বলতে পারতো। তো সেমি মোলার মানে 0.5 আর ডেসি মোলার মানে 0.1। এই দুইটা তথ্য মুখস্থ করা লাগবে, কারণ মাঝে মাঝে সেমি মোলার অথবা ডেসি মোলার বলে দিতে পারে। আপাতত আমাদের এখানে কি দেওয়া আছে, আমাদের এখানে এস হচ্ছে কি, ঘনমাত্রা, ঘনমাত্রা হচ্ছে 0.75 ইন্টু আয়তন হচ্ছে কত, 200 মিলিলিটার, আর আণবিক ভর আমরা এটা বের করে নিব ইন্টু কত, 1000। তাই আমরা আণবিক ভর বের করে নিই। সোডিয়াম কার্বনেটের আণবিক ভর সোডিয়ামের হচ্ছে ভর কত, 23 ইন্টু 2, কিসের 2, এই 2, সাথে হচ্ছে কার্বনের 12 যোগ অক্সিজেনের হচ্ছে 16 গুণ 3, 3 দুগুণে 6, 2 দুগুণে 4 যোগ 12 যোগ 3 6 18, 3 16 কত, 48। তো এখানে 48 আর 12 যোগ করলে 60, 60 আর 46 যোগ করলে 106। তাহলে এখানে কত বসবে, 106। তাহলে এটাকে আমরা একটু ক্যালকুলেশন করি, 0.75 গুণ 200 গুণ 106 ভাগ হবে 1000। তো এইটুকু করলে আমার হয় 15.9 গ্রাম, 15.9 গ্রাম। এখন আমার দ্বিতীয় যে পাত্র সেটার জন্য কি করা লাগবে, আমার ভর বের করা লাগবে। তার জন্য আমরা আণবিক ভর বের করে নিই, নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর। তা আণবিক ভর M সমান হাইড্রোজেনের হচ্ছে 1 যোগ নাইট্রোজেনের হচ্ছে 14 যোগ অক্সিজেনের হচ্ছে 16 গুণ 3। তো 14 আর 1 15 যোগ 3 16 48।
8 5 13, 3 হাতে আছে 8, 4 আর 1 5 আর হাতের 1 6, 63। এটা হচ্ছে আণবিক ভর। তাই আমরা এখান থেকে কি বের করব? W সমান SBm/1000। S কত? 0.5। আয়তন কত? 150। এটা আণবিক ভর কত? 63/1000। তাই আমরা কি করব ক্যালকুলেশনে? 0.5 ইন্টু 150 ইন্টু 63 ভাগ কত? 1000। তাই আমাদের এটা হয় 4.725। 4.725 গ্রাম। এখন আমার দুইটা ভর বের করা শেষ। এখন আমি এখানে তাদের আণবিক ভরগুলো বসাই দিব এই ভরের কাজ পরবর্তী ধাপে। আণবিক ভর এটার কত বের করছি আমরা? 106। এটার কত বের করছি এই জায়গায়? 63। কিন্তু এখানে সমতা করতে গিয়ে আমরা কত পাইছি? 2। তাহলে 2 দিয়ে গুণ দিব আমরা। তাই 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 126। আর বাকিটুকু ওইদিকে পরেরটা পরে আমরা করব। তারপর আমরা এখানে করে নিতে পারি করলে। সোডিয়ামের কত? সোডিয়ামের হচ্ছে 23 যোগ নাইট্রোজেনের 14 ইন্টু অক্সিজেনের 16 গুণ 3। এই সম্পূর্ণ অংশটার কত দিয়ে গুণ হবে? 2 দ্বারা গুণ হবে। তাহলে এইটুকু করে ক্যালকুলেশন করলে কত পাবো আমরা? 348 যোগ 14, 48 যোগ 14 যোগ 23। এটার গুণ দিব আমরা 2 দিয়ে। এইটুকু হয় 170। আচ্ছা যাই হোক, তো এখন আমরা কি কি বের করে নিলাম? প্রথম কথা হচ্ছে দুইটার ভর লাগবে, দুইটা পাত্রেরই দুইটার ভর বের করে নিলাম আমরা। ভর বের করতে গিয়ে অটোমেটিক্যালি আমাদের আণবিক ভর বের করা লাগছে। আর তার পরবর্তী যে কাজটা আমরা চাইলে এখন রাসায়নিক বিক্রিয়াটা সম্পন্ন করতে পারতাম। এখন আমরা এরকম বলবো যে 106 গ্রাম সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে, কি বলবো? 106 গ্রাম সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে 126 গ্রাম নাইট্রিক অ্যাসিডের সাথে, অথবা 126 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে 106 গ্রাম সোডিয়াম কার্বনেটের সাথে। এই বিষয়টা আমরা যেভাবে চাই সেভাবেই লিখতে পারি। এখন সেটা লেখার জন্য আমরা একটু মুছে নিই। লিখবো এরকম: 126 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে 106 গ্রাম সোডিয়াম কার্বনেটের সাথে। আমরা লিমিটিং বিক্রিয়ক বের করতে গেলে কে কার সাথে বিক্রিয়া করে এটা কি করব? আইডেন্টিফাই করব। রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করে সমতা করে তার আণবিক ভর দিয়ে বলবো যে এত গ্রামের সাথে বিক্রিয়া করে। অতএব 1 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে 106/126 গ্রাম সোডিয়াম কার্বনেটের সাথে। এখন আমার বিক্রিয়ায় নাইট্রিক অ্যাসিড কত হয়েছিল? আমাদের হয়েছিল হচ্ছে 4.725 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে 106 ইন্টু 4.725 বাই কত? 126 সোডিয়াম কার্বনেটের সাথে। এইটুকু আমরা ক্যালকুলেশন করে দেখি কত হয়। 106 গুণ 4.725, এটাকে ভাগ করবো কত দিয়ে? 126 দিয়ে। তাহলে আমাদের মান হয় 3.975। 3.975 গ্রাম সোডিয়াম কার্বনেট এর সাথে। এখন আমরা কিভাবে আইডেন্টিফাই করব? যতটুকু পরিমাণ নাইট্রিক অ্যাসিড ছিল ততটুকু বিক্রিয়া করতে পারে কার সাথে? প্রায় 4 গ্রামের সাথে। কিন্তু আমার এই রাসায়নিক বিক্রিয়ায় সোডিয়াম কার্বনেটের ভর কত ছিল? 15.9 গ্রাম। তে অনেক ভর ছিল কার? সোডিয়াম কার্বনেটের প্রায় 16। কিন্তু আমার যতটুকু পরিমাণ নাইট্রিক অ্যাসিড আছে সে কার সাথে বিক্রিয়া করতে পারে? মাত্র প্রায় 4 গ্রামের সাথে বিক্রিয়া করতে পারে। তাহলে প্রায় আমার 12 গ্রামের মতো কি থাকবে? সোডিয়াম কার্বনেট অবশিষ্ট থাকবে। তো এখন আমরা লিখব যে সোডিয়াম কার্বনেট অবশিষ্ট থাকবে ছিল কত? 15.9। এখানে মিশ্রিত হয়েছে নাইট্রিক অ্যাসিডের সাথে 3.975। এটা আমরা বিয়োগ করব 15 থেকে। তাহলে অবশিষ্ট পরিমাণ কি হয়ে যাবে? বের হয়ে যাবে। বিয়োগ কত? 15.9। এটা বিয়োগ করলে আমার যে মানটা হয় 11.925।
11.925 গ্রাম কি থাকবে, সোডিয়াম কার্বনেট অবশিষ্ট থাকবে। যেহেতু বিক্রিয়ায় সোডিয়াম কার্বনেট অবশিষ্ট থাকবে, তাহলে শেষ হয়ে যাবে কি অটোমেটিক্যালি নাইট্রিক অ্যাসিড। কেন শেষ হয়ে যাবে? কারণ নাইট্রিক অ্যাসিড যেই পরিমাণে আছে সেটা খুবই অল্প পরিমাণ। কারণ নাইট্রিক অ্যাসিড সম্পূর্ণ ভর আমরা নিয়ে দেখলাম মাত্র 4 গ্রামের মতো বিক্রিয়া করতে পারে কার সাথে, সোডিয়াম কার্বনেটের সাথে। তো যেহেতু নাইট্রিক অ্যাসিড পরিপূর্ণ আমরা নিচ্ছি এই রাসায়নিক বিক্রিয়ায়, তারপরেও কি করতে পারে না, এই সম্পূর্ণ সোডিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করতে পারে না, করছে কতটুকু, প্রায় 4 গ্রামের সাথে। তাই নাইট্রিক অ্যাসিড কি হয়ে গেছে, পরিপূর্ণ শেষ হয়ে গেছে এই রাসায়নিক বিক্রিয়া। তো এখানে লিমিটিং বিক্রিয়ক হবে কি, লিমিটিং বিক্রিয়ক হবে নাইট্রিক অ্যাসিড HNO3। কেন? কারণ এই রাসায়নিক বিক্রিয়ায় নাইট্রিক অ্যাসিড সম্পূর্ণ শেষ হয়ে গেছে। এখন তাহলে এখানে যদি বলতো মিশ্রণের প্রকৃতি কি হবে, তো এখানে আমাদের অতিরিক্ত আছে কি, সোডিয়াম কার্বনেট। এখন লবণ হলে আমরা কি বলবো, লবণ মানে মিশ্রণের প্রকৃতিতে অবশিষ্ট থাকবে। বিশেষ করে লবণ থাকে না, নর্মালি যেসব অঙ্ক দিবে আমার মিশ্রণের প্রকৃতি কীরূপ হবে, সেখানে যেটা অবশিষ্ট থাকবে সেটা হইতে পারে অ্যাসিড, হইতে পারে কি ক্ষার। অ্যাসিড হলে আমরা বলবো অ্যাসিডীয় বা অম্লীয়, আর ক্ষার হলে বলবো আমরা ক্ষারীয়, যেটা অবশিষ্ট থাকবে। এখন মাঝে মাঝে বলে যে কতটুকু পরিমাণ লবণ উৎপন্ন হবে, এর জন্য আমরা এই বিক্রিয়াটাতে এই পরবর্তী ধাপটা সম্পন্ন করি যে কতটুকু পরিমাণ লবণ উৎপন্ন হবে। তো এখন যদি আমার এই কোনো অঙ্কে সরাসরি বলে যে এটা মিশ্রিত করলে কতটুকু পরিমাণ লবণ উৎপন্ন হবে, তাহলে আমরা সর্বপ্রথম ঠিক একইভাবে লিমিটিং বিক্রিয়ক বের করব। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। লিমিটিং বিক্রিয়ক বের করার পর লিমিটিং বিক্রিয়ক থেকে এত গ্রাম উৎপন্ন হয় লবণ বলবো, অতএব 1 গ্রাম থেকে, অতএব লিমিটিং বিক্রিয়ক যত গ্রাম ছিল তত গ্রাম থেকে। এখন প্রশ্ন করতে পারো যে কেন লিমিটিং বিক্রিয়ক নিব। আসলে লবণ যে উৎপন্ন হয়েছে সেটা কই থেকে হয়েছে, যতটুকু পরিমাণ এই রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়েছে ততটুকু পরিমাণ থেকে হয়েছে। তো এইখানে সম্পূর্ণ অংশকে বিক্রিয়া করতে পারছে নাইট্রিক অ্যাসিড, তো নাইট্রিক অ্যাসিড থেকে করে নিলেই হয়ে যাবে, বুঝছি কথা? তাহলে এর জন্য আমরা কি বলবো, যে নাইট্রিক অ্যাসিডের ভর কত ছিল, 126 গ্রাম নাইট্রিক অ্যাসিড থেকে লবণ উৎপন্ন হয় কত গ্রাম, আণবিক ভর বের করছিলাম 170 গ্রাম সোডিয়াম নাইট্রেট। অতএব 1 গ্রাম নাইট্রিক অ্যাসিড থেকে লবণ উৎপন্ন হয় 170 বাই কত হবে, 126 গ্রাম সোডিয়াম নাইট্রেট। অতএব কত গ্রাম ছিল আমার নাইট্রিক অ্যাসিড, 4.725 গ্রাম নাইট্রিক অ্যাসিড থেকে লবণ উৎপন্ন হয় 170 × 4.725 বাই কত, 126 গ্রাম সোডিয়াম নাইট্রেট। এখন আমরা এইটা করে ক্যালকুলেশন করে দেখি কত হয়। আমরা কি করব, 170 গুণ হবে 4.725 ভাগ হবে কত, 126। তো এইটা করে ক্যালকুলেশন করলে হয় 6.375 6.375 গ্রাম কি সোডিয়াম নাইট্রেট। তা আমার এখানে যে আমার লিমিটিং বিক্রিয়ক মিশ্রণের প্রকৃতি কতটুকু লবণ উৎপন্ন হবে, এর জন্য কি করব আমরা, সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে উভয় পাত্র দেখবো আমরা কি দেওয়া আছে কিনা, যে যৌগটা দেওয়া আছে সেই যৌগ কতটুকু পরিমাণ আছে, অর্থাৎ ভর দেওয়া আছে কিনা। ভর না দেওয়া থাকলে সর্বপ্রথমে কি করব, ভর বের করব, তারপরে দুইটা যৌগের মধ্যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করব, সমতা করব। তো সমতা করার পর নিচে কি লিখে দিব, তাদের আণবিক ভর। তারপরে লিমিটিং বিক্রিয়ক বের করার ক্ষেত্রে বলবো যে 106 গ্রাম বিক্রিয়া করে 126 গ্রামের সাথে, অতএব 1 গ্রাম বিক্রিয়া করে, কিভাবে লিখবো, 106 গ্রাম সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে 126 গ্রাম নাইট্রিক অ্যাসিডের সাথে, অতএব 1 গ্রাম, অতএব সোডিয়াম কার্বনেট ছিল 15.9 গ্রাম। আমি এটা থেকেও বলতে পারি অথবা নাইট্রিক অ্যাসিড থেকেও বলতে পারি, একভাবে বললেই হবে, সেম উত্তরই আসবে। উত্তরের ধরনটা আলাদা হবে, কিন্তু আমার লাস্টের যে এক্সাম্পল মানে যতটুকু পরিমাণ অবশিষ্ট থাকবে সেটা ঠিক একই পরিমাণ হবে। অর্থাৎ এই বিক্রিয়ায় যেমন লিমিটিং বিক্রিয়ক ছিল কি নাইট্রিক অ্যাসিড শেষ হয়ে গেছিলো, ঠিক সেম একইভাবে নাইট্রিক অ্যাসিড হবে, আর প্রকৃতি মানে অবশিষ্ট ছিল কি সোডিয়াম কার্বনেটই হবে। তাই ঠিক সেমভাবে নাইট্রিক অ্যাসিড থেকে আমরা লবণ উৎপন্ন হয় বলবো। কেন বলছিলাম কি, যে কতটুকু লবণ উৎপন্ন হয় এটা বলার ক্ষেত্রে কি করা লাগবে, আমার লিমিটিং বিক্রিয়ক বের করা লাগবে। যেটা লিমিটিং বিক্রিয়ক সেটা থেকে লবণ উৎপন্ন হয়, অতএব 1 গ্রাম থেকে, অতএব তার ভর যে আমরা বের করছিলাম সেটা থেকে। এখন আসি প্রশমিত হওয়া মানে কি। যদি এমন হইতো যে আমরা যেটা ভর বের করছি 4.725, এটা তো আমরা বের করছি অঙ্ক করে, যদি এমন হইতো এটার ভর আমরা বের করছি
অথবা দেওয়া আছে কিরকম, যেটা আমরা করছিলাম যে বিক্রিয়া করতে পারে কত গ্রামের সাথে, বিক্রিয়া করতে পারে 3.9 গ্রামের সাথে। আমরা মানে লিমিটিং বিক্রিয়ক বের করার ক্ষেত্রে এটার আগের ধাপে করছিলাম 3.9 গ্রামের সাথে। এখন এটা যে আমরা বের করছি, এটা যদি 15.9 না হইয়া কি হইতো 3.98 হইতো, তখন আমরা বলতাম যে যতটুকু পরিমাণ নাইট্রিক অ্যাসিড আছে ঠিক ততটুকু পরিমাণ নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে 3.9 গ্রামের সাথে, যেটা কি আছে আমার এই সোডিয়াম কার্বনেটে এতটুকু পরিমাণ আছে। যদি আমার পরিপূর্ণ বর মিলে যায় তখন আমি বিক্রিয়াটারে বলবো কি যে এটা কি হয়েছে লিমিটিং বিক্রিয়ক এখানে নাই, এখানে